হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি 7 থেকে 14 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে মে মাসের, তা সম্পর্কে আলোচনা। হ্যাঁ, এবার বলতে পারো যে আজ তো 21 তারিখ, আজ কেন? কারণ তোমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু আমরা ভিডিওটা প্রোভাইড করতে পারিনি। তো আশা করব আজকের থেকে পুরোপুরিভাবে তোমাদের ভিডিওগুলি কন্টিনিউ করা হবে। এমনকি আজ তোমরা চ্যানেলে নতুন খবরও পেয়ে যাবে, রাতের মধ্যে নতুন খবর পেয়ে যাবে। তো আজকের থেকে কিন্তু আবার পুরো দমে আগের মতো করে ক্লাস হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে গুরুত্বপূর্ণ দিবস। এই 8 থেকে 14 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলি রয়েছে সেগুলো ওয়ান লাইনের হিসাবে। দেখো, প্রথমে কি আছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। এরপর জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে। এবং সর্বশেষ দেখো রয়েছে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় 12ই মে। এবার আন্তর্জাতিক নার্স দিবস সম্পর্কে আরও কিছু প্রশ্ন কিন্তু পরেও রয়েছে, সেটা আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 10th ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কোথায় শুরু হলো? আচ্ছা, বলা হচ্ছে শুরু হলো, ঠিক আছে। প্রথম অপশন দেখো রয়েছে রাশিয়াতে, বি চীন, সি ভুটান, ডি নেপাল। তাহলে কোথায় এটি অনুষ্ঠিত হলো? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নেপাল। দেখো, নেপালের রাজধানী আমরা জানি কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, আর সরকারি ভাষা কিন্তু নেপালি। তাহলে আমরা এই যে অ্যান্সারটা তো জানছি, একটা প্রশ্নের পাশাপাশি একটা অ্যান্সার জানছি। এবার অ্যান্সারটার পাশাপাশি কিন্তু আমরা দেখো কিছু এক্সট্রা পয়েন্টও জেনে নিচ্ছি। তাহলে আমাদের কি হবে, একটা প্রশ্ন পাশাপাশি দেখো এখান থেকে আরো এক্সট্রা 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে। এবার তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে কিন্তু ভিডিওটিকে পজ করে তোমরা কিন্তু কমেন্টসে অ্যান্সারগুলো কিন্তু লিখতে পারো, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? লরেন্স ওং, অপশন বি ঈশা ইফরান, অপশন সি মাহবুব হাসান, ডিতে রয়েছে লিনা মারিন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ লরেন্স ওং। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, মুদ্রা ডলার, সিঙ্গাপুরি ডলার। তাহলে হলো এটা। পরের প্রশ্ন দেখো, টাইটান কোম্পানি লিমিটেডের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এতে রয়েছে অজয় চাওলা, বিতে রয়েছে আকাশ মাঝি, সিতে রয়েছে রীতা কুমারী, আর ডিতে রয়েছে অরুণ সিনহা। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অজয় চাওলা। অজয় চাওলাই তাহলে টাইটান কোম্পানি লিমিটেডের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, নিউ দিল্লিতে ফার্স্ট ন্যাশনাল মেডিটেশন কনফারেন্স এর উদ্বোধন করবেন কে করবেন? অপশন এতে রয়েছে রাষ্ট্রপতি, বিতে রয়েছে প্রধানমন্ত্রী, সিতে রয়েছে বিদেশমন্ত্রী, আর ডিতে রয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে কে করবেন এটা? এটা অ্যান্সার হয়ে যাবে অপশনে রাষ্ট্রপতি কিন্তু নিউ দিল্লিতে ফার্স্ট ন্যাশনাল মেডিটেশন কনফারেন্সের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাই তো? ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর কিন্তু সর্বাধিনায়ক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো কোন দেশে? অলরেডি হয়ে গেছে এটা, কোথায় এটি অনুষ্ঠিত হলো? অপশন এতে রয়েছে ফ্রান্সে, বি রাশিয়ায়, সি ইংল্যান্ড, ডি আমেরিকা যুক্তরাষ্ট্রে। তাহলে এটি কোথায় অনুষ্ঠিত হলো? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে হলো, রাজধানী ওয়াশিংটন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, আর মুদ্রা ডলার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ কোথায় খনন করা হয়েছে? অপশন এ গুজরাট, বি মেঘালয়, সি অরুণাচল প্রদেশ, ডি রাজস্থান। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি অরুণাচল প্রদেশ। রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল কাওয়াইলা ত্রিবিক্রম পারানাই।
নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় কবে? অপশন এ 10ই মে, বি 13ই মে, সি 14ই মে, ডি 15ই মে। তাহলে কবে পালন করা হয়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 12ই মে। আমরা অলরেডি এটা গুরুত্বপূর্ণ দিবসে দেখলাম এই প্রশ্নটা, তাই তো? দেখো, আন্তর্জাতিক নার্স দিবস 2025-এর থিম হলো আমাদের নার্সেরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের যত্ন নেওয়া, অর্থনীতিকে শক্তিশালী করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নার্স দিবস তো অবশ্যই মনে রাখবে 12ই মে, কিন্তু 2025-এর নার্স দিবসের থিম কি ছিল এটা অবশ্যই আরো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নিলেন? অপশন এ বিরাট কোহলি, বি জসপ্রীত বুমরা, সি হার্দিক পান্ডিয়া, ডি মোহাম্মদ শামি। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ বিরাট কোহলি। তিনি তাহলে টেস্ট ক্রিকেট থেকে কিন্তু সদ্য অবসর নিলেন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল লেভেল ক্রিপ্টোকারেন্সি ট্যুরিজম পেমেন্ট সিস্টেম চালু করলো প্রথম কোন দেশ? অর্থাৎ এর আগে অন্য কোনো দেশ কিন্তু এই ন্যাশনাল লেভেল ক্রিপ্টোকারেন্সি ট্যুরিজম পেমেন্ট সিস্টেম চালু করেনি। অপশন এ নেপাল, বি ভুটান, সি বাংলাদেশ, ডি পাকিস্তান। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভুটান। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা ভুটানি গুলট্রাম, ভারতীয় যেটা আবার ভারতীয় টাকাটাও কিন্তু চলে, আর রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, তিনি তাহলে বর্তমান রাজা ভুটানের। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, স্কুল ছুটদের শিক্ষা ব্যবস্থার পুনঃসংযুক্ত করতে নই দিশা উদ্যোগ গ্রহণ করলো কোথাকার পুলিশ? অপশন এতে রয়েছে কলকাতার পুলিশ, বি বোম্বে পুলিশ, সি দিল্লির পুলিশ, নাকি ডি কর্ণাটকের পুলিশ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি দিল্লির পুলিশ কিন্তু স্কুল ছুটদের শিক্ষা ব্যবস্থার পুনঃসংযুক্ত করতে নই দিশা উদ্যোগ গ্রহণ করলো। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য প্রথম জাহাজ নির্মাণ ও মেরামত ও পুনর্ব্যবহার সংক্রান্ত নীতি চালু করলো? অপশন এতে রয়েছে রাজস্থান, বি কর্ণাটক, সি মহারাষ্ট্র, ডি ছত্তিশগড়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। মহারাষ্ট্রই তাহলে জাহাজ নির্মাণ মেরামত ও পুনর্ব্যবহার সংক্রান্ত নীতি চালু করলো। দেখো, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন আর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস। ঠিক আছে, তিনি তাহলে বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ু সরকার কোন দিনটিকে ট্রেডার্স ডে হিসাবে ঘোষণা করলো? অপশন এতে রয়েছে 5ই মে, বিতে রয়েছে 6ই মে, সিতে রয়েছে 10ই মে, আর ডিতে রয়েছে 12ই মে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 5ই মে। অর্থাৎ তামিলনাড়ু সরকার কিন্তু এই 5ই মে দিনটিকে ট্রেডার্স ডে হিসেবে কিন্তু ঘোষণা করলো। নেক্সট প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিক্টোরি ডে হিসেবে ঘোষণা করলেন কোন দিনটিকে? অপশনে 6ই মে কে, বি 7ই মে কে, সি 8ই মে কে, ডি 9ই মে কে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 8ই মে কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার বিজয়ের 80তম বার্ষিকী স্মরণে 8ই মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস হিসাবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশের সাথে প্রথম ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডর এ যোগদান করতে রাজি হলো কোন রাজ্য? অপশন এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট, ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজস্থান। রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাউ বাগদে। তাহলে মধ্যপ্রদেশের সাথে প্রথম ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডরে যোগদান করতে রাজি হলো রাজস্থান। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নারী ক্ষমতায়নের জন্য আদিশক্তি অভিযান শুরু করলো কোন রাজ্য? অপশন এ ওড়িশা, বি বিহার, সি উত্তরপ্রদেশ, ডি মহারাষ্ট্র। কোন রাজ্য করলো তাহলে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র। রাজধানী মুম্বাই, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন আর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস, তিনি তাহলে নারী ক্ষমতায়নের জন্য আদি শক্তি অভিযান শুরু করলো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারত কোথায় 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স আয়োজন করবে?
অপশন এ নয়াদিল্লিতে, বি বেঙ্গালুরুতে, সি চেন্নাইতে, ডি মুম্বাইতে। কোথায় এটি অনুষ্ঠিত হবে? এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে। ভারত 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সাইবার সিকিউরিটি ইভেন্ট যা শর্ট ফর্ম জিআইএসইসি গ্লোবাল কোথায় অনুষ্ঠিত হবে? এটা শর্ট ফর্ম না, সরি, সাইবার সিকিউরিটি ইভেন্ট জিআইএসইসি গ্লোবাল কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ ডেনমার্কে, বি অস্ট্রেলিয়ায়, সি দুবাইয়ে, ডি নিউ ইয়র্কে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি দুবাইয়ে। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর, এটা আমরা জানি। এটি দুবাই আমিরাতের রাজধানীও। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। দুবাই একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায়িক কেন্দ্র। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 72তম বা 72nd মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ হায়দ্রাবাদে, বি জয়পুরে, সি কলকাতায়, ডি মুম্বাইতে। কোথায় এটি অনুষ্ঠিত হবে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদে কিন্তু এই 72nd মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হবে। হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর। দেখো পরবর্তী প্রশ্ন, অভিবাসী শিশুদের শিক্ষার জন্য জ্যোতি প্রকল্প চালু করলো কোন রাজ্যের সরকার? অপশন এ বিহার, বি কেরালা, সি উত্তরপ্রদেশ, ডি মধ্যপ্রদেশ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা। রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র আলকার। অভিবাসী শিশুদের শিক্ষার জন্য জ্যোতি প্রকল্প চালু করলো তাহলে কে? কেরালা। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের বন বিষয়ক ফোরামের 20তম অধিবেশন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ ডেনমার্কে, বি ওয়াশিংটন ডিসিতে, সি নিউ ইয়র্কে, ডি হেগ শহরে। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নিউ ইয়র্কে কিন্তু এই জাতিসংঘের বন বিষয়ক ফোরামের 20তম অধিবেশন অনুষ্ঠিত হলো। নিউ ইয়র্ক, যার সরকারি নাম সিটি অফ নিউ ইয়র্ক, উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বন্দর শহর। পরের প্রশ্ন দেখো, ভ্রমণ নিরাপত্তা বাড়াতে চিপ বেসড ই পাসপোর্ট চালু করলো কোন দেশ? অপশন এতে রয়েছে ভারত, বি পাকিস্তান, সি রাশিয়া, ডি চীন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। ভ্রমণ নিরাপত্তা বাড়াতে চিপ বেসড ই পাসপোর্ট চালু করলো ভারত। নেক্সট প্রশ্ন, এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের নিরুপমা দেবী কোন স্থান অর্জন করেছেন? অপশন এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চতুর্থ। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ হলো একটি ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ যা এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন দ্বারা এশিয়ান দেশগুলির প্রতিযোগিতার জন্য আয়োজিত হয়। এটি পুরুষদের জন্য 1969 সাল থেকে এবং মহিলাদের জন্য 1988 সাল থেকে কিন্তু অনুষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরুষদের জন্য চালু হয় 1969 সাল থেকে আর মহিলাদের জন্য চালু হয় 1988 সাল থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। উত্তরটা তো মনে রাখবেই, সঙ্গে এই এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো লাস্ট প্রশ্ন, 58th ADB অ্যানুয়াল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ পাকিস্তানের করাচিতে, বি বাংলাদেশের ঢাকাতে, অপশন সি ইতালির মিলানে, নাকি অপশন ডি ভারতের দিল্লিতে। তাহলে অ্যান্সার তো আগেই চলে আসছে, এটা অপশন সি হয়ে যাবে অ্যান্সার, ইতালির মিলানে। রাজধানী হলো ইতালির রাজধানী রোম, রাষ্ট্রপতি সের্গিও মান্তেরেল্লা আর প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি তোমাকেও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।